রাম রাম বা কৃষ্ণ কৃষ্ণ বললে নাকি সংসারের বন্ধন থেকে মুক্তি মেলে। ঠিক এই কথাটা কতটা সত্য, চলুন আজকে এই কাহিনীর মধ্য দিয়ে এর সত্যতা যাচাই করি। এক রানীর কাছে এক পোষা তোতা ছিল। সেই তোতা খুব ভালো বলি জানত। আর সেই রানীর কাছে এক সাধু মহাত্মা এসে প্রত্যেক দিন সেই রানীকে শোনাতো কৃষ্ণ নাম বা রামের নাম। আর বারবার রানীকে বলতো যে রানী সাহেবা, আপনি বারবার রাম রাম বলুন, আপনি বারবার কৃষ্ণ কৃষ্ণ বলুন, দেখুন আপনি এই জগৎ সংসার থেকে মুক্তি পাবেন। তোতা এই কথা শুনে খুব রেগে গিয়ে বলতো যে রাম নামে বা কৃষ্ণ নামে কখনো সংসার থেকে মুক্তি পাওয়া যায় না। এই কথা প্রত্যেকবার যতবার এই সাধু মহাত্মা বলতো যে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ বলতে থাকলে তাদের সাংসারিক বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়, আর ততবার তোতা তাকে বলতো যে কথা মিথ্যা, এ কথা মিথ্যা। একদিন খুব একান্তে সেই সাধু মহাত্মা সেই তোতাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তোতা, তুমি বলো যে তুমি এই রাম রাম বা কৃষ্ণ কৃষ্ণ বলতে বললে তুমি কেন বলো যে এটা থেকে এটা মিথ্যা, বা রাম নাম বা কৃষ্ণ নাম করলে আরও বন্ধন হয়? বলছে কেন, শোনো তাহলে। এক আশ্রমে প্রত্যেক দিন ভগবানের নাম কীর্তন হতো। সেখানে সকলে রাম রাম বলতো, কৃষ্ণ কৃষ্ণ বলতো। সেই আশ্রমে একদিন এসে আমি বসলাম। বসার পরে তাদের কথা শুনে আমিও রাম রাম কৃষ্ণ কৃষ্ণ বলতে শুরু করলাম। আর সেই আশ্রমের এক সাধু আমাকে ধরে একটা খাঁচার ভিতরে বন্দি করে নিল। সেই আশ্রমে এক শেঠ আসলো। সে শেঠ অনেক দান দক্ষিণা দিল। অনেক দান দক্ষিণা দেয়াতে যেহেতু আমি রাম রাম বলতাম, কৃষ্ণ কৃষ্ণ বলতাম, তাই আমাকে সেই সাধু মহাত্মা সেই শেঠকে দিয়ে দিল। শেঠ গিয়ে আমাকে একটা রূপোর খাঁচাতে করে রেখে দিল। কেন জানেন? কারণ আমি রাম রাম বলতাম, কৃষ্ণ কৃষ্ণ বলতাম। কিন্তু আমি যখন জঙ্গলে ছিলাম তখন উৎকৃষ্ট ফল যেভাবে আমি গাছের ডালে ঝুলে ঝুলে খেতাম আর এই মুক্ত বাতাস আমি পেতাম, সেটা কিন্তু আমি এখন আর পেতাম না। আমি পেতাম শুধু একটা রূপোর খাঁচা, আর সেখানে তাদের ইচ্ছে মতো খাবার। তারপর সেই শেঠ, সেই ব্যবসায়ী তার কোনো কার্য উদ্ধারের জন্য রাজার কাছে গেল এবং সেই রাজার কাছে আমাকে সমর্পণ করলো। রাজার স্ত্রী খুব ধর্মাত্মিক ছিল এবং সেই রাজার স্ত্রী আমাকে একটা স্বর্ণ খাঁচার ভিতরে রেখে দিল। আর স্বর্ণ খাঁচার ভিতরে আমাকে নানান প্রকার রাজসিক খাবার দেয়, কিন্তু আমি সেই মুক্তভাবে কিন্তু নেই। তা আপনি বলুন, আমি কি রামের নাম করে, আমি কি কৃষ্ণর নাম করে এই বন্ধন থেকে মুক্ত পেলাম, না আমি আরও বন্দি খাঁচায় বন্দি হলাম? এই কথা বলার পরে সাধু মহাত্মা বলল, এক কাজ করো, তুমি আজকে যখনই তোমাকে খেতে দিতে আসবে তার আগে তুমি মরে যাওয়ার অভিনয় করো। এরকম অভিনয় করো যে তুমি যতই তোমাকে নড়ানোর চেষ্টা করুক, যতই তোমাকে ডাকার চেষ্টা করুক, না তুমি ডাক শুনবে, না তুমি নড়বে। তো যতই তোমাকে ডাকার চেষ্টা করুক, কোনো প্রকার তুমি সাড়া দেবে না। এই কথা বলার পরে সাধু মহাত্মা এক জায়গায় চুপচাপ বসে থাকলো। সেই সময় সেই রাজমহলের কোনো কর্মচারী এসে সেই পাখিকে যখন খেতে দিতে শুরু করলো, পাখি দেখলো যে খাঁচাতে শুয়ে আছে এবং তারা ভাবলো যে মারা গেছে, কারণ যতই ডাকছিল, যতই নাড়ানোর চেষ্টা করছিল, সেই পাখি আর নড়ছিল না। রানী সাহেব তখন বলল যে মরে গেছে, এই পাখির আর রেখে কোনো লাভ নেই, এই পাখিকে কোথাও নিয়ে পুঁতে দাও মাটিতে। যখন এই খাঁচা থেকে বার করে মাটিতে রাখলো, সেই সময় সেই পাখি সেখান থেকে উড়ে গেল। আর যেতে যেতে এক খুব মূল্যবান কথা বলল। কি কথা জানেন? শুনুন আপনারা, যে শুধু রাম নাম বা কৃষ্ণ নামে সাংসারিক বন্ধন থেকে মুক্তি পাওয়া যায় না, সঠিক গুরু পেতে লাগে। সঠিক গুরু পেলেই তবেই সাংসারিক বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়, কারণ সেই গুরুই সাক্ষাৎ করায় সেই রাম বা কৃষ্ণের সঙ্গে। আসন্ন এই গুরু পূর্ণিমাতে চলুন আমরাও সবাই সেই গুরুর বন্দনা করি। জয় গুরুদেব।